হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা বিজ্ঞান যোগ, শ্লোক নাম্বার 14। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপদন্তে মায়ামে তাং তরন্তি তে। দৈবী মানে অলৌকিক, হি মানে নিশ্চয়, এ সা মানে এই, গুণময়ী ত্রিগুণময়ী, মম মানে আমার, মায়া মানে শক্তি, দূরত্বায়া দূরতিক্রম, মাম মানে আমাতে, এব অবশ্যই, যে মানে যারা, প্রপদান্তে শরণাগত হও, মায়াম এতাম এই মায়া শক্তিকে, তরন্তি উত্তীর্ণ হও, তে মানে তারা। অনুবাদ: আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রম, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীশ্বর এবং সেই শক্তি রাজি দিব্য গুণ সম্পূর্ণ। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে। এইভাবে জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় পরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহও নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড় জগৎ এর সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এর জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড় প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্ট জড় শক্তি বা মায়াকে এখানে দৈবী বলে অভিহিত করা হয়েছে, কেননা তা ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কে সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছায় পরিচালিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করে বলা হয়েছে, মায়াং তু প্রকৃতিং বিদ্যান মায়াইং তু মহেশ্বরম। মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর, পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর, পরম নিয়ন্তা। গুণ শব্দের আরও একটি অর্থ রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জুর দ্বারা বদ্ধ জীব দৃঢ়ভাবে আবদ্ধ। যে মানুষের হাত পা রজ্জু দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারও সাহায্য নিতে হয় যে নিজে মুক্ত। যেহেতু একজন বদ্ধ মানুষ আরেকজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না, তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনায় এই রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক মায়া শক্তির অধীশ্বর রূপে শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে বদ্ধ জীবেদের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারেন। জীব প্রকৃতপক্ষে ভগবানের সন্তান, তাই ভগবান তার অহেতুকী করুণাবশত তার পিতৃব্য স্নেহে তাকে মুক্ত করে দেবার জন্য মায়াকে এই আদেশ দেন। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াই কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়।
মাম এব কথাগুলি তাৎপর্যপূর্ণ। মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে, ব্রহ্মা কিংবা শিবকে নয়, যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুর সন্নিকটস্থ, কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায়, ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণুই কেবল মায়াধীশ। তাই তিনি বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে। তমেব বিদিত্বা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এমনকি স্বয়ং মহাদেবও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।